তখনও কিন্তু উনি ইয়েমেনে যুদ্ধরত ছিলেন। কোথায়? ইয়েমেনে যুদ্ধরত ছিলেন। তাহলে দেখেন ওই সময় কিন্তু টেলিফোনেরও যুগ নাই, আজকে রাতের মধ্যে মোবাইলের যে যুগ, এটা তো প্রশ্নই ওঠে না। আপনি খেয়াল করে দেখেন, গুরুত্ব দিয়ে দেখেন, একবার চোখ বুঝে খেয়াল করেন। একজন যুদ্ধেরত আর একজন কাফেলা নিয়ে ফিরছেন, ইতিমধ্যে আল্লাহ আবার তাগিদ দিলেন আমাদের নবী সাহেবকে যে হে দোস্ত, হে রাসূল, নিশ্চয়ই খুব শীঘ্রই আপনাকে আমার কাছে টানিয়া লইব, খুব শীঘ্রই আপনাকে আমার কাছে টানিয়া লইব। আপনি তো রেসালত দান করলেন না, আপনি তো ইসলামের দাওয়াতি কাজ হইল না, শেষ হইল না, ঠিক কিনা বন্ধুরা আমার? এখানেই থেমে যাবে দাওয়াতি কাজ। এই কারণে আবারও তাকে দিলেন আল্লাহ তাকে। এইবার নবী কিন্তু আর দেরি করেন নাই। কি কারণে দেরি করেন নাই? এই যে বিদগ্ধ আলোচক বন্ধু বলে ফেলেছেন যে উনি তারপর আর বেশি দিন কিন্তু আমাদের সাথে থাকেন নাই। এই ধরন হবে 180 দিনের মধ্যে উনি আল্লাহর কাছে চলে গেছেন। এই ব্যাপারে একটা বিতর্কের কথা উনি কিন্তু বলে গেছেন যে আমাদের নবীজির লাশ কবরস্থ হওয়ার আগেই অনেক কিছু কিন্তু ঘুরে গেল। এগুলোর উপরে আমাদেরকে একটু দৃষ্টি দিতে হবে, একটু অন্তত ঘুমানোর আগে চিন্তা করতে হবে। এই যে আমরা যে বিভিন্ন জায়গা থেকে জানি বুঝি, এই জানা বুঝাটা রাতে ঘুমানোর আগে আপনার পাপ পুণ্যের হিসাব এবং জানা বুঝার হিসাব মিলাই আপনি ঘুমায়েন, তখন দেখবেন আজকের এই 18 জিলহজ কত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসে যে এটা টার্নিং পয়েন্ট, সেই প্রমাণ বহু জায়গায় বহুভাবে আছে। ইতিমধ্যে বিদগ্ধ আলোচনা আপনারা শুনেছেন। এই জন্য আর দেরি করেন নাই। কিন্তু ওদিক দিয়ে নবী সাহেব কাফেলা নিয়ে আসলেন কোথায়? এই ঈদে গাদ্রে খুম নামক যে জায়গাটা, এটা বিভিন্ন রকম বর্ণনা আছে। কে বলে নিজা জায়গা, কে বলে এটা পুকুর পাড়, হ্যাঁ, উঁচা জায়গায় নবী সাহেব কাফেলার উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছিলেন। আবার কে বলে যে না, উটের পিঠে চড়ে, হ্যাঁ, বা অনেক গদি করে ওইখানে উঁচা জায়গা বানায় সেখানে নবী সাহেব তার এই লাস্ট বক্তব্যটা দিয়েছিলেন। বন্ধুরা, বক্তব্য শেষ করবো, একটু আর একটু মনোযোগ চাই। তো সেখানে উনি আর দেরি করলেন না। কিন্তু এইবার কিন্তু ওই ইয়েমেন থেকে আসার পথে ওই গাদ্রে খুন নামক জায়গাটায় আমাদের আলী সাহেব আসলেন এবং আমার নবী সাহেব তার কাফেলা নিয়ে ফিরলেন। ওখানে আর দেরি করেন নাই নবী সাহেব, ওনাকে তো তাগিদ দিয়ে দিয়েছেন লাস্ট তাকে, কইছে দোস্ত, শীঘ্রই তোমাকে আমার কাছে টানিয়া লইব। হ্যাঁ, এই কথার মানে তো তাই 180 দিনের মধ্যে নিউ না আমাদের সাথে নাই, ঠিক কিনা বন্ধুরা আমার? এই কারণে ওই সময় ওইখানে দেখেন, সেই সময় বলল আমি যার মাওলা, নবী সাহেব বলতেছে যে আমি যার মাওলা, আজ থেকে আলীও তার মাওলা, ঠিক আছে না বন্ধুরা আমার? এটাই দেখা দিলে কম। এবং সেভাবে কিন্তু তার পরবর্তী পর্যায়ে শান্তি, ইসলাম কি শান্তি, ঠিক আছে না বন্ধু আমার? তো শান্তি কোথায়? শান্তি তো মাজারে মাজারে গোয়া গোসলে পাওয়া যায় নাকি রে ভাই? হ্যাঁ, জিন্দা সাইকেলে পাওয়া যায়, আল্লাহ বাজানে গেলে পাওয়া যায়। যত আমাদের ওলি আল্লাহ আছে